এই হই হই কাণ্ড রই রই ব্যাপার কয় কিনা আর এই হই হই কাণ্ড রই রই ব্যাপার এটা এই অনুষ্ঠানটা শুরু কয়টার থেকে আর রাতের 12টা কয় না আজই চলে আসুন রাত 12 ঘটিকার সময় এক জাগ গলা কাটা খবিসের কম্বর ভাঙা নাচ কয় না কয় কিনা আর ওইটা 12টার সময় শুরু হওয়া হ্যাঁ আর ওয়াজ মাহফিল 12টার সময় ভাঙা যায় কথা কয় না অনেক মাহফিলে আখিরি মোনাজাত হয় 12টার সময় আর এটা শুরু হয় কয়টার সময় ওটা 12টার সময় শুরু হয়। আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলি, অন্তর থেকে কথাটা বলবেন। এই যে ফিল্ডে যতটুকু এরিয়া করা হয়েছে কি সুন্দর সামিয়ানার ব্যবস্থা, নিচেও সুন্দর ব্যবস্থা। গানের অনুষ্ঠান যেখানে হয় এত সুন্দর সামিয়ানা থাকে না, নিচেও এরকম সুন্দর ব্যবস্থা থাকে না। আরে খেয়ার বিষয় দে এটার মানে এই খেয়ার বইয়া মুছছে হেঁটে মুতের উপর আরেকটা যায় বসে কথা কয় না আমার এই যে পিছন দিকে তাকায় দেখেন, আপনারা সবাই এই জায়গায় বসে দেখেন উঠেন না, কিন্তু গাড্ডা ঘোরায় পিছনের দিকে তাকায় দেখেন পিছনে ফাঁকা ফাঁকা কথা কয় না, পিছনে কি পিছনে ফাঁকা ফাঁকা কেন ফাঁকা ফাঁকা আছে না? আচ্ছা এটা বক্তা দাওয়াত না দেয় যদি বকরি দাওয়াত দিত কথা কয় না, তাহলে কি ফাঁক থাকতো? কথা কইন, সত্য সত্য কথা কইন। এই যুবক ভাইরা তোমরা বলো, এই যে পিছনে যে ফাঁকা, এই ডাইনে ফাঁকা, ওইদিকে ফাঁকা, এইদিকে ফাঁকা, এনো বক্তা না যদি হেইতে আইতো তাহলে কি এই ফাঁকা ফাঁকা থাকতো? সত্য কথা তো, তাহলে ফাঁকা ফাঁকা থাকতো না। তাহলে এই জায়গার মধ্যে ফাঁকা কেন? এই অষ্টা আগে করি। আল্লাহ কোরআন শুরুতে বলেন ইজা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। মাকানান দাইকা, মাকান মাকান শব্দের অর্থ জায়গা, মাকানান দাইকা, দাইকা শব্দের অর্থ ছোট জায়গা, ছোট জায়গা। খুব ভালো লাগলো মেম্বার সাহেব আমার পাশে বসে বয়ান শুনতেছে, আমার খুব ভালো লাগছে। আসলে নেতৃস্থানীয় লোক যদি পাশে থাকে তখন ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার এই ফাঁকা কেন খুব খেয়াল করেন, ওয়াজটা কোনটা করতেছি, এই ফাঁকের ওয়াজ করতেছি কিন্তু মানে ওয়াজ মাহফিল ফাঁকা কেন আর গানের অনুষ্ঠানে ভিড় কেন? ভালো করে হেডলাইনটা বুঝেন, হেডলাইন ওয়াজের অনুষ্ঠান ফাঁকা ফাঁকা থাকে, গানের অনুষ্ঠানে ভিড় থাকে। আচ্ছা ভাই, ওয়াজ মাহফিলের যে জায়গাটা এটা কম দামা জায়গা না দামি জায়গা? দামি জায়গা, দামি জায়গা, দামি জায়গা। আমার আরে কত দামি, চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া আল্লাহ ওয়াজ মাহফিলের জায়গাটারে পাহারাদারি করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা দিয়া পাহারাদারি করা। মন্ত্রী কোনো জায়গায় গেলে মন্ত্রীর গাড়ির আগে দিয়া পুলিশের গাড়ি যায় না, আর সেনাবাহিনীর লোক তো ভাইজান বইয়ে গেছে আমার সামনে। মন্ত্রীর গাড়ির পিছনে পুলিশ থাকে, সামনে পুলিশ থাকে। থাকে কেন? দামি মানুষ যাইতাছে কথা কয় না, এই জন্য পাহারাদারি করা। আর বান্দারে যখন আল্লাহ পাহারাদারি করা তখন বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। আমার আরাম এই ফাঁকা ফাঁকার কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে, দুনিয়ার গানের অনুষ্ঠানগুলি কম দামা জায়গা, ওয়াজ মাহফিল দামি জায়গা। আপনারা দেখবেন বাংলাদেশে কিছু দামি গাড়ি আছে, আবার কিছু কম দামা গাড়ি আছে। ময়মনসিংহ মাসকান্দা থেকে একটা গাড়ির সার্ভিস হয়, এনা গাড়ি। এই গাড়িটার ভিতরে কোনো ভিড় নাই কথা কয় না। এনা গাড়ি ময়মনসিংহ মাসকান্দা থেকে সারে টিকিট কেটে বসে, মাঝখানে কোনো বেজাল নাই, বাড়া কাটাকাটি নাই, নাকি এক যে বইসে সুন্দর করে সিটগুলিও ফার ফার, জায়গাও বড়, কারো শরীরে কেউ ঘষা লাগে না, টাচ লাগে না, ফাড়া লাগে না কথা কয় না। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমাদের ত্রিশাল থেকে কিছু লোকাল বাস গাড়ি ময়মনসিংহ যাইতো সকাল 8টা-9টার সময়। এটারে কিছু কিছু এলাকার মানুষ মুড়ির টিন ডাকতো, ক্যাটিন। এই বাসের কইতো মুড়ির টিন। এই ভাই মুড়ির টিন কোন গিয়া মুড়ি যেরকম বেটটা টিনের মধ্যে 4টা পরে, এই বাসের মধ্যেও যাত্রী এরকম 4টা পরে কথা কয় না। এই ত্রিশালের এই লোকাল বাসগুলির মধ্যে একবার আরেকবার মাথা ফাড়া মারছে। হুজুর পাওয়া না ফাড়া লাগে, মাথা ফাড়া লাগে, এটা তো শুনছি না কথা কয় না। গাড়ির ভিড়ের মধ্যে না, কের ফাওয়ার মধ্যে ফাড়া লাগবা পারে কথা কয় না, কিন্তু মাথার মধ্যে মারে কিবা। ওই যে পিছে যে পাম্পার আছেন একবার লটকিদার হইছে, উপরে আরেকটা উঠছে, হেডা এটার মাথা ফাড়া দিছে কথা কয় না। এই বাদরের মতো লটকা রয়েছে মানুষ, হাজার হাজার মানুষ গাড়ির মধ্যে। আচ্ছা এটা ফাড়া লাগলো কে লাগে? গাড়িটা দামি না কম দামা কথা কয় না। কম দামা গাড়ির মধ্যে যাত্রীও কম দামা, এই জন্য ভাও লাগে, ভাড়া মাথা তো লাগে কথা কয় না। আর এই যে দামি গাড়ি, এনা গাড়ি, এটা সিটের মধ্যে বসে কে শুনলে কেউ বসা লাগে না। বিমানের সিট আরো দামি, প্যাসেঞ্জার আরো দামি কথা কয় না, এই জন্য ফাঁকা ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ মাহফিল দামি জায়গা, দামি জায়গার ভিতরে মানুষ যখন বসে, দামি মানুষ যেখানে বসে, যত ভিড়ের মধ্যেই আমাদের এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি চোরকায়ের বাজারের মাঝখান দিয়া যা, ত্রিশালের বাজারের মাঝখান দিয়া যা, দেখবেন সামনে 10 জায়গা ফাঁকা হয়ে গেছে কথা কয় না। আরে মন্ত্রী সাহেব আইতাছে, এমপি সাহেব আইতাছে, হ্যাঁ আগে দেখবেন জায়গা ফাঁক হয়ে গেছে। তাহলে দামি মানুষ যেখানে থাকে ওখানে কি থাকে? ভিড় থাকে না, ফাঁকা ফাঁকা
ফাঁকা ফাঁকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকানান দাইয়িকা, জাহান্নাম ছোট জায়গা। জান্নাতের কথা আল্লাহ কোরআন শরীফের ভিতরে যেখানে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহ। সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, জান্নাতের কথা যেখানে বলেছেন আল্লাহ তাআলা বলে মুলকান কাবীরা, বিশাল বড় জায়গা। জান্নাতের কথা বলছেন বিরাট বড় জায়গা, জাহান্নামের কথা বলছে মাকানান দাইয়িকা, খুব সংকীর্ণ জায়গা, ছোট জায়গা। আপনাদের একটা অঙ্ক করাই, জান্নাত কয়টা বলেন তো? 8টা। বলেন জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। তাইলে জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। তাহলে আল্লাহ তো বলছে কোরআন শরীফে জান্নাত ফাঁকা জায়গা, অনেক বড় জায়গা, আর জাহান্নাম ছোট জায়গা। তাহলে তো হিসাবে তো হয়ে গেল জান্নাত 8টা, জাহান্নাম 7টা। তাহলে 8টা বেশি না 7টা বেশি? 8টাই তো বেশি। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে হ্যাঁ ওয়াজটা কিন্তু করতেছি, ওয়াজ মাহফিল ফাঁকা কেন? চিন্তার কোনো কারণ নাই। দেখুন ফাঁকা কেন, ফাঁকা কেন বুঝতেছেন তো? ফাঁকা কেন? আমার ভাইরা, আমার ভাইরা, জান্নাত 8টা, জাহান্নাম হলো 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ আছে। কয়শো কোটি? 700 কোটির উপরে, প্রায় 800 কোটির কাছাকাছি। আমি 700 কোটি বলি, 700 কোটি মানুষ আছে বর্তমান পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে। 200 কোটি মুসলমান আর 500 কোটি বেঈমান। তাহলে ইমানদার বেশি না বেঈমান বেশি? কথা কয় না। এটাই যে ইহুদি এই ফিলিস্তিনের মুসলমান মারতেছে, ইসরায়েলিরা, এই বৌদ্ধ ধর্মের লোক আছে, খারিজি আছে, রাফিজি আছে, মুতাজিলি আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, সামার আছে, কামার আছে, কুমার আছে, এই সব মিলাইয়া বেঈমান হইল 500 কোটি। কথা কয় না। বেঈমান 500 কোটি, মুসলমান 200 কোটি। এখন মুসলমান যে 200 কোটি, এই 200 কোটি মুসলমানের মধ্যে সবটি কি খাঁটি মুসলমান না বেজাল্লা আছে? বেজাল্লা আছে। আমার ভাইয়েরা, যতই বেজাল্লা থাকুক, যেই ব্যক্তি একবার আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহর রাসূলকেও বিশ্বাস করে, রাসূল হিসাবে মানে, আল্লাহকেও আল্লাহ হিসাবে মানে, পরকাল বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা সবগুলির উপরে যে বিশ্বাস করে, জীবনেও নামাজ পড়ছে না, রোজা করছে না, কোরআন পড়ছে না, তাবলীগ করছে না, শুধু পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, শুধু এই বিশ্বাস করার কারণে আল্লাহ একদিন না একদিন তারেও জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন না একদিন আল্লাহ তারেও জান্নাত দিবে, শুধু এই বিশ্বাস করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 200 কোটি মুসলমানের মধ্যে সবাই জান্নাতে যাবে। কথা কন না কে? আর একদিন না একদিন তো আল্লাহ মাফ করে দিব কালেমা পড়ার কারণে। মাফ করবো ঠিকই, পরকালে কিছু গোতা খাইয়া। কথা কয় না? ওই যে নামাজ যে বললো না, রোজা করলো না, এই জন্য কিছু গোতাইতে গোতাইতে যেদিন গুনাহ শেষ হইব ওই দিন নিব, শেষে আর কি বুঝলেন না, শেষে। তাইলে 200 কোটির সবাই জান্নাতি। তাহলে বেঈমান 500 কোটি, মুসলমান 200 কোটি। এখন একটা অঙ্ক করি, খুব খেয়াল করেন। জান্নাত কয়টা বলছিলেন? জান্নাত 8টা, জাহান্নাম 7টা। আচ্ছা, জান্নাত দামি জায়গা না জাহান্নাম দামি জায়গা? জান্নাত দামি জায়গা, জাহান্নাম দামি জায়গা না। আরে মিয়া, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযির। এরকম খারাপ জায়গাত মানুষ আছে, তোমাদের কাছে কি তাবলীগ জামাতের লোকেরা আসে নাই? উলামা একরাম কি তোমাদের কাছে আসে নাই? দ্বীনের দাওয়াত কি তোমাদের দেয় নাই? এই খারাপ জায়গাত কেন লাগিয়া আইলি? কথা ঠিক কি না? এরকম জায়গায় মানুষ আসে। জান্নাত দামি জায়গা, জান্নাত এই জন্য ফাঁকা ফাঁকা, জাহান্নাম কম দামা জায়গা, এই জন্য ছোট জায়গা। এখন ঘর হইল জাহান্নামের 7টা, যাত্রী হইল 500 কোটি। কয়শো কোটি? বেঈমান একটু আগে বললাম, বেঈমান কতটি? বেঈমান 500 কোটি। ঘর কয়টা? 7টা, জাহান্নাম 7টা। আর জান্নাত হইল 8টা, মুসলমান হইল 200 কোটি। তাইলে 8টা গড় যদি 200 কোটি মুসলমান যা, আর 7টা গড়ের মধ্যে 500 কোটি বেঈমান যা, তাইলে জাহান্নামের মধ্যে ভিড় হবে, গানের অনুষ্ঠানের মধ্যে ভিড় হবে, জান্নাতের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা, ওয়াজ মাহফিলে ফাঁকা ফাঁকা জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্যে রহমতে হক বাহানা। এই ভাই কণ্ঠ ধরতেছে, একটু ইকো না কি ওটা একটু সিস্টেম করে দাও। হ্যাঁ, একটু সিস্টেম করো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্যে, বান্দাকে ঠিক আছে,
বান্দাকে মাফ করে দেওয়ার জন্য হাজার হাজার রহমতে হক বাহানামি জয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য হাজার হাজার বাহানা তালাশ করবে। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য হাজার হাজার বাহানা তালাশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে কেমনে আমার বান্দারে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, এগুলি উসিলা হয়। আজকে নজরুল মেম্বার সাহেব আমার পাশে বসা, আপনারা যারা এখানে বসা বয়ান শুনতেছেন, এখানে অনেক আমলি মানুষ আছে, তাবলিগ জামাতের সাথী আছে, আলেম ওলামা আছে, মসজিদের ইমাম সাহেব আছে। এই যে বৈশা বয়ান শুনতেছেন, এই বসাটা কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মায়েরা যাইয়া দেখেন, বিড়ি জীবন ভরে খাইছি, এখন আহিরের মরার বিড়ি খাইয়া এক বিড়ি তিনজনে খা, একটা খাইয়া অর্ধেকটা বানাই আলছে, আরেকটাকে দেশে বেড়া টাটান খাই। কথা কয় না, আমার এলাকার ভাষা বুঝুন না, পিছাতে এটা দেশে বেড়া ফলাইস না টাটান খাই। হিরে অর্ধেকটা খাইছে, আরেকটা বার আরেকটু খাইছে, পরে শেষে যেটা খাইছে এটাকে আসারিত না বাজাইছে এক টান্দা। আসারি বুঝুন না, বিড়ির পিছা দেয় ওটা কি হামিল্লাহ লাগাইতে হয় যায় এটা। হাই রে নিশারে, এক বিড়ি তিনজনে খাইছে, তাইলে তাগর কি মহব্বত দেখেন। একটা বিড়ি যদি তিনজনে খা, তাগর মধ্যে কাজা হিংসা আছে। কথা কয় না, হিংসা হিংসা থাকলে ওই বিড়ি তিনজনে খাইতো, কি মহব্বত। পাঞ্জাবিটার মধ্যে আড়াড়া সাদা বানাইছে বিড়ি খাইয়া। কথা কয়, গত বছর মদনপুর নাম শুনছেন, নেত্রকোনা মদনপুর যাই ওয়াজ মাহফিলে, ওই মদনপুর না যেখানে ওই যে হুক্কর হয়, হইল না, মদন থানার নামই মদন। গাড়ির মধ্যে আরে বিড়ি সে দেখা যায়, দোয়া তো আপনার যে বিড়ি তো লুকায় রাখতে পারবেন, কিন্তু দোয়া কি লুকায় রাখা যায়? ওর গাড়িতে আরো আলে মোলামা বলছে, আমিও পিছনে, সামনের সিটও দেখ মুরব্বী, মুখ দাঁত একটাও নাই। যাদের দাঁত নাই বিড়ির মধ্যে জোরে টান দেয়, দেখবেন সাফা ভাঙ্গা যায়, ভিতরে ঢোকে। কথা ঠিক কিনা? মুখ দাঁত একটাও নাই, বেড়া মুরব্বী আমারে দেখে এই বিড়িটা সামলাইছে, কিন্তু দোয়া তো আর লুকাইবার পায় না, দোয়া খালি উপরে দেওয়া হয়েছে। আমি বললাম, চাচা মিয়া, তো সমস্যা তো আপনারও। এটা যাদের নাকে দোয়া যায়, তাদের কিন্তু যারা খায় না তাদের কিন্তু খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আমরা বাবাজি একটু ফালাই দেন জানা, আমার চেহারা দিকে তাকায়া কয়, বাজান 5 টাকা কিনছি, একটা টান দেওয়া পরে ফালাই। কারবারটা দেখছেন, মানে একটা টান দেওয়া পরে ফালাই দিত আর কি। আমি বললাম, বাবা আশা করছেন হায়াত মত কোন জানা, পরে আর খাইবার ফাইন নাকি, তাই একটা টান দেওয়া পরে ফালাই দিন। এই মদন, এই নেত্রকোনা মদন থানার নাম। এই বেড়া সিটের নিচের দিকে মাথা দিয়া, আমার তো হুরাই লইছে, এক টান দেবো, মানে এই যে মাথা নিচে মাথা তোড়া না। আমি কই, চাচা কি করুন, কথা হোক না, এই যে টান একটা দিছে, এক টানে আসারির মধ্যে বাজাইছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ আমাদেরকে ধূমপান থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।